আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটা ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে হকার উচ্ছেদ এবং তাদের পুনর্বাসন প্রসঙ্গে। যদিও সঠিক কোনো পরিসংখ্যান নেই বাংলাদেশে টোটাল কতজন হকার্স আছে, বাট হচ্ছে যেটা বিভিন্ন পত্র পত্রিকায় ঘাটাঘাটি করে বোঝা যায়, আমাদের দেশে 20 থেকে 25 লক্ষ হকার আছে। তার মাঝে ঢাকা সিটিতে প্রায় 5 থেকে 6 লক্ষ হকার আছে। এর ম্যাক্সিমাম হকার থাকে হচ্ছে গুলিস্তান, মিরপুর, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, যাত্রাবাড়ি, উত্তরা, মোহাম্মদপুর সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হকাররা অবস্থান করতেছে। এই হকারদের কারণে ওভারঅল ঢাকা শহরের পরিবেশটা একদম খুব বাজে অবস্থার মধ্যে আছে। রাস্তাঘাট পুরো ব্লক করে ওরা বিজনেস ব্যবসা করতেছে। ইভেন তো হচ্ছে এতে ঢাকা শহরের পরিবেশ পরিস্থিতি খুব দিন দিন খারাপের দিকে যাচ্ছে। একটা সাধারণ মানুষ, সে ফুটপাতে হাঁটার অধিকার তার আছে, কিন্তু সে চাইলে ফুটপাতে হাঁটতে পারতেছে না, তাকে রাস্তা দিয়ে নেমে হাঁটতে হয়। আবার অনেক জায়গাতে, বিশেষ করে গুলিস্তান, মিরপুর, এই জায়গাগুলোতে হচ্ছে মেইন রাস্তা ব্লক করে হকাররা ব্যবসা পরিচালনা করতেছে। তো আমি বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ জানাই অন্তরের অন্তরস্থল থেকে, যে তারা হচ্ছে হকার উচ্ছেদ করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছেন ইতিমধ্যে। কিন্তু এই ইনিশিয়েটিভ নেওয়ার পর আমি বিভিন্ন পত্রপত্রিকায়, টিভিতে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে হচ্ছে হকার উচ্ছেদ হচ্ছে, কিন্তু ফিজিক্যালি আমি হচ্ছে ঢাকা শহরে মুভমেন্ট করা হয়, আমার বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তো আমি যেটা দেখতে পাচ্ছি, এটা কোনো উচ্ছেদ কিছুই হচ্ছে না। এটা জাস্ট হচ্ছে একটা চোর পুলিশ খেলা। এদিক দিয়ে ম্যাজিস্ট্রেট যাচ্ছে, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা গিয়ে ওদেরকে তুলে দিচ্ছে, অন্য দিক দিয়ে আবার হকাররা এসে ওদের নির্দিষ্ট আগের জায়গায় সে বসে পড়তেছে। তো এইভাবে চোর পুলিশ খেলে আলটিমেটলি গভর্নমেন্ট কোনো গোল অ্যাচিভ করতে পারতেছে না। পাশাপাশি বিগত স্বাধীনতা যুদ্ধের পর থেকে যতবারই বিভিন্ন সরকার হকার উচ্ছেদ করার পরিকল্পনা হাতে নিয়েছে, তখনই হচ্ছে বিরোধী দলে যারা থাকেন বা বিভিন্ন রাজনৈতিক সুবিধাভোগী নেতাকর্মী যারা আছে, তারা হকারদের পাশে গিয়ে দাঁড়ান। হকারদের পাশে গিয়ে দাঁড়িয়ে ওরা যেটা করে সেটা হচ্ছে ওদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে ওদের পক্ষে বিভিন্ন সময় কথাবার্তা বলে। কিন্তু আলটিমেটলি আমাদের ঢাকা শহরটা যে দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এটা আসলে কেউ টোটালি মাথায় রাখছে না। তো যেটা আসলে খুবই একটা খারাপ দিক। আমাদের নগর পরিকল্পনাবিদ যারা আছে, ওরা অনেক উচ্চশিক্ষিত, অনেক জ্ঞানী গুণী মানুষ, অনেক কিছু জানেন। বিদেশ থেকে অক্সফোর্ড, কেমব্রিজ, আমেরিকান বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা, আমাদের ঢাকার মতো ভার্সিটি থেকে লেখাপড়া করা, ওরা অনেক মেধাবী। কিন্তু ওদের মেধাটা আমাদের রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে খুব বেশি একটা কাজে লাগাতে দেখা যায় না। কারণ হচ্ছে তারা হচ্ছে রাজনৈতিক, যারা পেশি শক্তিওয়ালা, সরকারের কাছে মাথা নত করে চুপচাপ বসে থাকে, ন্যায় কথাটাও তারা আসলে বলতে চায় না। তো হকারদের উচ্ছেদ করার জন্য যে চেষ্টা করতেছে গভর্নমেন্ট, আমি অনেক ধন্যবাদ জানাই আবারও। বাট পাশাপাশি হচ্ছে শুধু ওদেরকে উচ্ছেদ করলে হবে না। আপনার মাথা যদি ব্যথা হয়, আপনি মাথা ব্যথার জন্য তো মাথা কেটে ফেলে দিলে হবে না, এটা ঠিক হবে না। আপনাকে অবশ্যই হচ্ছে হকারদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। হকাররা তো আমাদের ভাই বোন, আমাদেরই দেশের লোক, ওরা তো বাইরে থেকে আসে নাই, অন্য কোনো ভিন দেশের লোক না। এই জন্য ওদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে সরকারকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। উন্নত বিশ্বে দিকে যদি তাকান, যেমন হচ্ছে হকাররা, যেমন সিঙ্গাপুরে নির্দিষ্ট জায়গা হকার্স মার্কেট আছে, ওরা হচ্ছে সরকারের মাধ্যমে লাইসেন্স নেয়, লাইসেন্স নিয়ে হচ্ছে ওরা ব্যবসা পরিচালনা করতেছে। ইভেন ওরা ফুটপাত, রাস্তাঘাট কোনো ব্লক করতেছে না, নির্দিষ্ট হকার জোন আছে, সেন্ট্রালাইজ করে গভর্নমেন্ট ওইভাবে হকারদের ম্যানেজ করতেছে। কানাডা, লন্ডন সহ ইভেন আমেরিকাতেও হকারদের জন্য ব্যানের ব্যবস্থা আছে, যেটা হচ্ছে এই ব্যানের ব্যবস্থার মাধ্যমে ভ্রাম্যমাণ ব্যান, যারা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে ওরা ব্যবসা করে দেন হচ্ছে ওরা আবার চলে যায়। বাট ওইতে কোনো ফুটপাত বা রাস্তাঘাটে কোনো জ্যাম, এই ধরনের পরিস্থিতি তৈরি হয় না। তো আমাদের দেশেও আমি বলবো, আমাদের সরকারকে হকার উচ্ছেদ করতে হবে। পাশাপাশি হচ্ছে ওরা যাতে নির্দিষ্ট কোনো জায়গায়, যেমন হচ্ছে গুলিস্তানে যেহেতু হকার বেশি, হকার জোন এলাকা, ওখানে নির্দিষ্ট সিটি কর্পোরেশনের অনেক জায়গা আছে। এখানে সরকার যদি নিজের তত্ত্বাবধানে যদি একটা বড় মার্কেট করে বা একটা
এলাকা নির্দিষ্ট করে রাস্তা থেকে একটু ভিতরে, তাহলে হচ্ছে সাধারণ জনগণ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত লোকজন ওখানে গিয়ে কেনাকাটা করবে, হকারদেরও বেচা বিক্রি বাড়বে। পাশাপাশি হকারদের যেটা করতে হবে, একটা ডেটাবেস রেডি করা লাগবে, ডিজিটালাইজ ডেটাবেস রেডি করতে হবে। হকারদেরকে হচ্ছে ট্রেড লাইসেন্সের আওতা নিয়ে আসতে হবে, ওদেরকে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, একটা বিন সার্টিফিকেটের মাধ্যমে, একটা টিন সার্টিফিকেটের মাধ্যমে, একটা ট্রেড লাইসেন্সের মাধ্যমে ওদেরকে গভর্নমেন্টের আওতা নিয়ে আসবে। এতে হচ্ছে হকাররা যদি সরকারকে সামান্য পরিমাণও যদি ট্যাক্স দেয়, তাহলে আমাদের রাজস্বের জন্য এটা অনেক বেটার হবে, সরকার রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। আমাদের দেশেই আমি যদি ব্যাড ট্যাক্সের কথা বলি, প্রায় 46 লক্ষ লোক আয়কর রিটার্ন দাখিল করেন, বাকি 3 কোটি লোক তাদের সক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেন না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে সরকারি চাকরিজীবীদের মাঝে মাত্র 18% লোক ব্যাড ট্যাক্স প্রদান করেন, আর 82% লোক কোনো ব্যাট প্রদান করেন না। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এনবিআর এর তথ্য মতে বিসিএস ক্যাডার যারা, ওরা বিসিএস সম্পন্ন করে ভালো ক্যাডার পদে চাকরি নেওয়ার পরেও ওরা কিন্তু 4 বছর কোনো ট্যাক্স, ব্যাট এবং কি আয়কর রিটার্ন দাখিল করেন না। অথচ আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝেই ম্যাক্সিমাম লোক হচ্ছে বিভিন্ন সময় ওরা ইলিগাল ওয়েতে অনেক টাকা পয়সা রুজি রোজগার করে, অবৈধভাবে টাকা রুজি রোজগার করে। এই টাকা কিন্তু আমাদের দেশেও থাকে না, ওরা হচ্ছে বিভিন্ন দেশে পাচার করে দেয়, যেটা আমাদের রাজস্ব জন্য অনেক ক্ষতিকর। আর যে 3 কোটি লোক রাজস্ব দেওয়ার সক্ষমতা আছে, ওদেরকে যদি ট্যাক্সের আওতা আনা যায়, তাহলে আমাদের দেশ আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। তো হকারদের জন্য আমার শুভকামনা রইল যে হকারদেরকে শুধু উচ্ছেদ করলে হবে না, অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হচ্ছে সরকার যেভাবে চেষ্টা করতেছে আমাদের জনগণকে, সরকারকে সহযোগিতা করতে হবে। আর আমাদের যারা বিরোধী দলকে আমি বলবো, যারা নোংরা রাজনীতি করেন, এই একটা সরকার চেষ্টা করতেছে যেটা ভালো কাজ করার জন্য, আর আপনারা অনেকে চাচ্ছেন যে এটাকে মানে সরকারের সমালোচনা করে সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার জন্য। আর হকারদের এভাবে পক্ষ নিয়ে এই আপনারা যদি রাজধানীটাকে এভাবে নোংরা করে রাখেন, এটা অনেক বেশি খারাপ হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই হকারদের যদি পুনর্বাসন না করেন, এই হকার যারা আছে নিম্ন আয়ের লোকজন, ওরা যেটা করে বিভিন্ন সরকারি জায়গায় রাজনৈতিক নেতারা সুবিধা ভোগ করার জন্য নামমাত্র চাঁদা দিয়া, নামমাত্র টাকা পয়সা দিয়া ওদেরকে সুবিধা নিয়ে থাকে। এমতো অবস্থায় এই হকাররা যেটা করে, ওরা রাজধানীর বিভিন্ন জায়গায় বস্তি, ছোটোখাটো জায়গা, সরকারি জায়গা দখল করে নেতাকর্মীরা যেটা করে, ওখানে বস্তি বা সামান্য টিন শেড দিয়ে আধা ফাঁকা ঘর করে ওদেরকে ভাড়া দেয়, নামমাত্র এটা ভাড়া নেয় ওদের কাছ থেকে, ওদের সন্তানরা ওখানে থাকে, বিভিন্ন স্কুলে লেখাপড়া করে। এবং এতে যেটা হয়, ওখানকার পরিবেশটা খুব নোংরা হয়ে যায়। এখানে হচ্ছে এই বিভিন্ন বস্তির মানে মশা মাছি, বিভিন্ন রোগ ব্যাধির এগুলো অনেক বেশি বাড়ে। ওদের পরিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা চিকিৎসা ব্যবস্থার ব্যবস্থা থাকে না। ওখান থেকে যে ছেলেপেলেগুলো বড় হয়, ম্যাক্সিমাম ছেলেপেলে হচ্ছে বিশেষ করে আমাদের কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়। ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে, বিনা আইনে মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন ফাঁদে ফেলে ওদেরকে হত্যা করে। আর এতে আমাদের প্রশাসন, র্যাব, আর্মি, পুলিশও বিভিন্ন সময় ওদের পিছনে অনেক সময় ব্যয় করে। আপনারা বিভিন্ন সময় দেখতে পাবেন যে কিশোর গ্যাং হচ্ছে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতেছে। সাম্প্রতিকও মোহাম্মদপুরে একটা কিশোর গ্যাংয়ের লিডারকে অলরেডি তাদের সহকর্মীরা হত্যা করেছে। তো এরকমভাবে ওভারঅল ঢাকা শহরের পরিস্থিতিটা একটি অস্থিতিশীলতার মাধ্যমে মানে গড়ে উঠতেছে, যেটা হচ্ছে আসলে আমরা কখনো কাম্য করি না। এজন্য আমি মন থেকে চাই যে সরকার হচ্ছে হকারটা উচ্ছেদ করুক সঠিকভাবে, আমাদের জনগণের উচিত সরকারের পাশে দাঁড়ানো। পাশাপাশি হচ্ছে সরকারকে বলবো আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওদেরকে নোটিশ দিয়ে, সময় দিয়ে সিটি কর্পোরেশনের এই প্রশাসকদের মাধ্যমে ওদেরকে পুনর্বাসন করেন, এবং ওদেরকে কিভাবে ওদের কাছ থেকে ট্যাক্স নেওয়া যায়, সরকারের রাষ্ট্রের কোষাগারে যদি আপনারা কিছু ট্যাক্স আদায় করে আনতে পারেন, এটা আমাদের রাজস্বের জন্য অনেক ভ্যালু অ্যাড করবে, আমাদের দেশের উন্নয়ন হবে। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।